যে কুচবিহার থেকে যখন যাত্রাটা ঢুকেছে পশ্চিমবাংলায়, যেখানে আমরা মনে করি কংগ্রেস অনেকটাই উইক, সেইখানে ঢোকার পরে যেই হারে মানুষের ভিড় হয়েছিল সেটা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে সংখ্যালঘু ভোট যেটা তিনি মনে করেন তার ভোট ব্যাংকের ব্যাকবোন, সেটা সরে যেতে পারে কংগ্রেসের দিকে। আপনি বুঝতেই পারছেন যে তার ইম্প্যাক্ট কতটা একটা যাত্রায় পড়েছে। এবং এইভাবে যদি হাইকমান্ড লাগাতার পশ্চিমবাংলায় কনসেন্ট্রেট করে, তাহলে একটা ব্যাপক রেভলিউশন হতে পারে, যেটা আমরা তেলেঙ্গানায় দেখেছি। এবং এটাও হতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাও হতে পারে যে 26-এ এখানে সরকার পাল্টে যেতে পারে। মানে দীর্ঘদিন থেকে এই কথাটা আমরা শুনে আসছি যে পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করছে তারা আদৌ কি তাদেরকে নিয়ে দিল্লি নেতৃত্ব ভাবেন কি ভাবেন না, পশ্চিমবাংলাকে কেন দিল্লির তরফ থেকে নেগলেক্ট করে দেওয়া হয়। তা এই কোয়েশ্চেনটা আমি সরাসরি রাহুলজিকে জিজ্ঞেস করেছিলাম যে আগামী দিনে যখন এখানে কংগ্রেস নির্বাচনে যাবে, তখন উচ্চ নেতৃত্ব হাইকমান্ড পশ্চিমবাংলাকে কি আলাদা করে ইম্পর্টেন্স দেবে, না বিগত দিনে যেটা হয়ে এসেছে সেরকমভাবেই চলবে। এবং তার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী দিনে জাতীয় কংগ্রেস পুরো শক্তি দিয়ে এখানে লড়াই করবে এবং 24-এর পরপর 26 সেখানে আপনারা তার যে স্টেপ হবে, মানে কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ, সেটা আপনারা পদে পদে দেখতে পাবেন। রাহুলজি যাত্রাতে লোক আসছে, তারা দেখতে আসছে, না সেটাকে ভোট ব্যাংকে ট্রান্সফার হবে, সেটা ভোট না হলে আমরা বুঝতে পারবো না। কিন্তু সংখ্যালঘু ভোট, বিশেষ করে পশ্চিমবাংলায় তাদের যে মেন্টালিটি, কারণ এর আগে কর্ণাটকে ইলেকশন হয়েছে, এর আগে তেলেঙ্গানায় ইলেকশন হয়েছে, আপনারা দেখুন কর্ণাটকে জেডিএসের পুরো ভোটটা সুইচ হয়েছে কংগ্রেসের দিকে। জেডিএসের যে ভোট ব্যাংক ছিল, মাইনরিটি ভোট ব্যাংক, সেটা সুইচ হয়েছে কংগ্রেসের দিকে। তেলেঙ্গানাও ঠিক একই রকম। এখন মাইনরিটিরা বুঝতে পারছে যে বিজেপিকে হারাতে গেলে কংগ্রেস একমাত্র বিকল্প, এবং এইটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন, তার কারণে তিনি ভয় পাচ্ছেন। বিজেপিরা যা বলছে তাতে আমাদের কান দিয়ে লাভ নেই, তারা যা বলার তারা বলুক। ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা আমরা বলছি, সেটা এন্টার করেছিল উত্তরবঙ্গের কুচবিহার থেকে, যেখানে কংগ্রেসের কিছু নেই, অথচ সেখানেও আমরা উপচে পড়া ভিড় দেখেছি। এবং সেটা দেখে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পেয়েছেন। তার কারণ কুচবিহারে পরেই 3 দিনের স্টে ছিল ফালাকাটায়, তারপরেই কিন্তু আমরা দেখেছি, আমি জলপাইগুড়িতে কাজ করছিলাম, তাদের পুলিশদেরকে দিয়ে, তাদের গুন্ডা বাহিনীদেরকে দিয়ে, তাদের যারা কর্মী আছে তাদেরকে দিয়ে রাহুলজির আমাদের যে ব্যানারিং করা হয়েছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছিল। তার প্রভাব কী হারে পড়েছে সেটা আমি আপনার থেকে অনেকটা বেশি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন। তিনি ভয় পেয়েছেন যে সংখ্যালঘু ভোটটা কোথাও না কোথাও, যেরকম কর্ণাটকায় হয়েছে, যেরকম তেলেঙ্গানায় হয়েছে, ঠিক এরপরে কিন্তু পশ্চিমবাংলায় এই জিনিসটাই হতে পারে। আপনি বলেছিলেন রাহুল গান্ধীকে বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করতে, সেই মতো দেখাও হয়েছিল, আপনিও ছিলেন সেখানে, আপনার সঙ্গে কথা হয়েছিল। তো এই বিড়ি শ্রমিকদের দিয়ে কি ভাবছেন, বা তাদেরকে একত্রিত করার ব্যাপারে পার্টি কি ভাবছে আপনাদের? দেখুন, বিড়ি শ্রমিকদের নিয়ে আমরা আজকে নয় লাগাতার লড়াই করে যাচ্ছি, কিন্তু প্রবলেমটা হলো এই পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মিডিয়া আমাদের সেই লড়াইগুলোকে দেখায় না। তাই আমরা চেয়েছিলাম যে এই যে আমাদের বিড়ি শ্রমিকের যে সমস্যাগুলো, এবং যে আমাদের কংগ্রেসের কর্মী যারা বিভিন্ন সংগঠন আছে, আমাদের শ্রমিক সংগঠন, তাদের যে লড়াইটা, সেটাকে যাতে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা চেয়েছিলাম রাহুলজি জানে তিনি মানে ইন্ডিভিজুয়ালি গিয়ে বিড়ি শ্রমিকদের সাথে ফিজিক্যালি দেখা করে তাদের সমস্যা নিয়ে কথা বলুন এবং সেটাকে ন্যাশনাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিয়ে আসবে।